তো নমস্কার বন্ধুরা, ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও স্বাগতম জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো ভাই হাঁসগুলো সকাল সকাল ছেড়ে দিলাম। তো ভাই আজকে আমি কিছু কমেন্টের উত্তর দেব। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছেন যে দাদা আমার কাছে 1.5 লক্ষ টাকা আছে, আমি কতগুলো হাঁস পালন করতে পারবো। তা সে ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি আপনার কাছে 1.5 লক্ষ টাকা থাকে তাহলে আপনি 200 থেকে 250 হাঁস পালন করতে পারেন। তো 200 থেকে 250টা হাঁস আপনি পালন করবেন, তবে আমার সিদ্ধান্ত থাকবে আপনি 200 হাঁস দিয়ে শুরু করবেন, পারলে 100 দিয়ে শুরু করেন। আর হাঁস কিন্তু উঠানোর একটা টাইম আছে, যে আপনি যে ভিডিও দেখলেন আর হুট করে যে শীতের ভিতর বাচ্চা আপনি উঠাই দিলেন, নতুন অবস্থায় শীতের ভিতর বাচ্চা উঠাইলে আপনি কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। কারণ একটা ভাই আমাকে কমেন্ট করছে যে দাদা আমার কিছু হাঁস প্রতিদিন 1টা 2টা 3টা করে মারা যাচ্ছে, তো আমি এখন কি করব। তো ভাইরে আমি আমার নাম্বার দিয়েছি, ভাই অবশ্য আমার সঙ্গে এখনও যোগাযোগ করে নাই, কিংবা আমি তারা বলছি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেন, সে কিন্তু তাও দেয় না। যদি সে দিত তাকে আমি একটা চার্ট করে তাকে আমি পাঠাতাম যে এইভাবে আপনি এই খাবেন। আর আপনার মনে হয় সম্ভবত আপনার হিটের প্রবলেম হচ্ছে, শীতের সময় আপনি হিট দিতে মনে হচ্ছে কোনো কিছু আপনার ভুল হচ্ছে, মানে হিট হয়তো আপনার বাড়াই দিতে হবে, তাহলে কিন্তু আপনার বাচ্চা মারা যাবে না। কারণ আমরা পালন করছি, আমাদের হাঁস কিন্তু একটা মারা যায়নি বুডিং অবস্থাতে। তো আপনার হয়তো বা বুডিংয়ে কোনো ভুল আছে, তো আপনি যদি ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন, অবশ্যই আমি দেখে আপনার সঠিক সিদ্ধান্তটা দিতে পারবো। তো ভাই আপনার হয়তো বা কোথাও ভুল আছে, আপনি ওষুধ কেমন কি দিতেছেন আসলে আমি না দেখলে তো আপনাকে বলতে পারবো না যে আপনার বাচ্চাগুলো আসলে মারা যাচ্ছে কিসের জন্য। তো বুডিং অবস্থায় আপনার হয়তো বা কোনো ভুল আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনার সব ডিটেলসে বলে দিচ্ছি যে আসলে আপনার কী করা লাগবে। তো 100% ভাই আপনার বুডিংয়ের সমস্যা আছে, আমি শিওর আপনার বুডিংয়ের সমস্যা। আর আপনি ওষুধ কী দিয়ে কী খাওয়াইতেছেন অবশ্য আমাকে যদি জানান, আমি অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। তো আর একটা ভাই আমাকে কমেন্ট করছেন যে 100 হাঁস পালন করতে কত টাকা খরচ হয়, মানে 100 না, একটা হাঁস পালন করতে। তো একটা হাঁস পালন করতে ভাই আপনার সর্বোচ্চ গেলে 450 থেকে 500 টাকা খরচ হবে আবদ্ধভাবে। তো আপনি এর কমেও কিন্তু খাওয়াই করতে পারেন, খরচ করতে পারেন, যদি আপনার ছেড়ে দিয়ে পালতে পারেন। আপনি 15 দিন, আমি 15 দিন পর থেকে আমার পুকুরে হাঁস ছাড়ছিলাম। তো আপনার ওখানে যদি এখন শীতের সময়, তো শীতের সময় আপনি করবেন, 15 দিনে হাঁস পানিতে দিবেন না, মিনিমাম 1 মাসের নিচে হাঁস পানিতে দিবেন না, তাহলে কিন্তু হাঁসের প্রবলেম হইতে পারে। তো আমি বলবো আপনারে যে 1 মাসের নিচে আপনি পানিতে দিবেন না। আর একটা হাঁস পালন করতে 450 থেকে 500 টাকা খরচ হয় আবদ্ধভাবেও। আর যদি ভালোভাবে আপনি খাওয়াইতে পারেন, তো 3 মাস 15-20 দিন থেকে কিন্তু ডিম পাওয়া সম্ভব হাঁসের থেকে। আমি বাস্তব তার প্রমাণ, যে 3 মাস 25 দিন থেকে কিন্তু আমি ডিম পাইছি। তো আমার কিন্তু আমারও কিছু ঘাটতি ছিল, না হলে কিন্তু আমি 3 মাস থেকে ডিম পাইতাম, আমার একটা বিশ্বাস ছিল। তো ভাইরা আপনারা যাদের যা সমস্যা, আপনারা শুধু বলেন যে আপনার নম্বর দেন ভাই, আসলে এইভাবে নম্বর দিলে আমার তো অন্য কাজ আছে, আমি তো সবসময় ফোনের কাছে থাকতে পারি না। তো আপনারা যদি ফোন দেন তাহলে আমি আপনাদের ফোনটা রিসিভ করতে পারবো না, যার জন্য আমি আপনাদের বলছি যে যার প্রয়োজন আপনারা নম্বর দিয়ে রাখবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। আর হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি আসলে আপনাদের দেই নাই। আপনারা যাদের যা সমস্যা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনাদের দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের বিস্তারিত যেসব জানার আছে, আসলে এইভাবে ভিডিওতে আসলে বললে আপনারা জিনিসটা বুঝতে পারেন না। আপনাদের সঙ্গে যদি আমি সরাসরি কথা বলতে পারি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আশা করি আমার বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের সব কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে দিই, অর্থাৎ আপনারা টেনশনের কোনো বিষয় না। হাঁস মারা যাচ্ছে, আপনার হাঁস মারা যাবে না একটাও। আপনি যদি আমার ডিটেলসে সব কিছু জানাইতে পারেন, তো অবশ্যই আপনার হাঁস মারা যাবে না, আমি 100% গ্যারান্টি দিতে পারছি। ভাই হয়তো আপনি নতুনের জন্য আপনি বুঝতেছেন না আসলে লাইটের কত পাওয়ার দিব, কিংবা আপনার হাঁসগুলো মনে হয় একত্রে সব জড়ো হয়ে যাইতেছে। তো যখন হাঁসের বাচ্চা একত্রে জড়ো হয়ে যায়, তখন কিন্তু ওগুলো ভেঙে দিতে হয়। যদি ওই রকম সমস্যা হয়, তাহলে আপনার তাপের প্রবলেম আছে। আর যদি আপনার ওষুধের কোনো ঘাটতি থাকে, তার জন্য কিন্তু মারা যাইতে পারে। বাচ্চা অবস্থাতেই কিন্তু হাঁসের যতটুকু রিস্ক, তারপর হয়তো বা এই যখন হাঁস একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো রিস্ক থাকে না। মানে আপনি ভ্যাকসিন করছেন কি না, হাঁসের বয়স কত, সব কিছু আমারও কিন্তু আপনি বলেন নাই। যদি আপনারা বলতেন, তাহলে কিন্তু আমি কিছু আপনার ভিডিওর মাধ্যমে জানাইতে পারতাম। তো আমার মনে হয় আপনার ব্রিডিংয়ে কোনো সমস্যা আছে।
তো আপনার ব্রিডিংটা ঠিক করেন, ভালো করে করেন, তাইলে কিন্তু আপনার বাচ্চা আর মারা যাবে না। আর ওষুধগুলো ভালো করে খাওয়ান, তো আপনার বাচ্চা একটাও মারা যাবে না। তো চলেন, যে হাঁসের খাবার দেওয়া হলো, তো এখন ডিমের কাউন্ট করব যে আসলে কী পরিমাণ ডিম পারছে আজকে। তো ভাই আপনার আমি বললাম, বারবারই অনুরোধ করে বলতেছি, আপনার ব্রিডিংয়ে হয়তো বা কোনো সমস্যা আছে। ব্রিডিং প্রবলেম হলে কিন্তু হাঁসের বাচ্চা মারা যায়, নাহলে কিন্তু হাঁসের বাচ্চা মারা যায় না। টেনশন করার কোনো কিছু নয় ভাই, হতাশ না হয়ে ভেঙে না পড়ে আপনি দেখেন, আপনি আইডেন্টিফাই করেন আগে যে আপনার কোন বিষয় নিয়ে আপনার সমস্যা হইতেছে। আর চিন্তা করলে কিন্তু আরও বেশি সমস্যা হবে। আপনি যদি না বুঝে শুধু একটা ওষুধ কিংবা একটা মেডিসিন ব্যবহার করেন, তাহলে কিন্তু আরও ক্ষতির সম্মুখীন আরও বেশি হইতে পারেন আপনি। দুইটা একটা হাঁস যদি, তো আর একটা বিষয়, যদি আপনার হলো যে পানির পটটা দেন, যাতে হলো পানি দেন, ওই পানির পটে যদি আপনার বাচ্চা যদি গাও ভিজে বা বাচ্চা যদি গা ভিজে যায়, তাহলে কিন্তু বাচ্চা মারা যাইতে পারে, ঠান্ডা লেগে কিন্তু বাচ্চা মারা যেতে পারে। তো ওর ভিতর আপনি একটা কাজ করবেন, যে মার্বেল আছে না, মার্বেল কিংবা হলো পাথর কিংবা হলো ইটের খোয়া, যাই হোক না কেন, ওইটা আপনি হলো আপনার টপের হলো চারিপাশ দিয়ে দিয়ে রাখবেন। মানে সামান্য পরিমাণে হলো জল একটু দেখা যাবে যে শুষে শুষে জল খাবে। যে আপনি যদি একবার ডাইরেক্ট জল দিয়ে রাখেন, তাইলে কিন্তু ওখান থেকে হলো বাচ্চা ভিজতে পারে, আর ভিজলেই কিন্তু বাচ্চা হলো মারা যাবে 100%। আর শীতের সময় বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তো আমি আপনাদের একটা ভিডিও করে দেখাবো যে আসলে কীভাবে হলো আপনি এই পাথরগুলো হলো দিবেন। তো ভাই আমি হলো আমার ডিমের পার্সেন্টেজ কী দিয়ে কেমন আজকে আমি দেখে আপনাদের এগুলো ভিডিও করে আমি দিতেছি, যে আসলে আপনার বাচ্চা মারার আসলে এই টেকনিকও হইতে পারে। তো আপনি এই টেকনিকটা অবলম্বন করলে হয়তো আপনার বাচ্চা মারা যাবে না। তো আসলে খাবার দেওয়া হয়েছে, তো চলেন এখন ডিমের কী পরিস্থিতি দেখে আসি আজকে। তো দেখেন ডিমের পার্সেন্টেজ তো ভালো। তো ভাই এই যে টপ, এই যে টপটা দেখেন, এই টপের এই যে ভিতরে, এই যে আমি দেখাচ্ছি, যে এই যে কাউন্ট করে দেখাচ্ছি, এই যে ভিতর, এখানে হলো আপনি হলো কোয়া দিয়ে দেবেন। এই যে এখান দিয়ে হলো কোয়া দিবেন, এখান দিয়ে কোয়া দিলে তাহলে কিন্তু হলো আপনার হলো বাচ্চা ভিজবে না। আর এটা ভরে দেবেন সম্পূর্ণ, এটা পানি ভরে এখানে সম্পূর্ণ হলো কোয়া দিয়ে দিবেন। কোয়া দিলে বাচ্চা আপনার ভিজবে না, আর একটা বাচ্চাও মরবে না, যদি এই সমস্যা হয়ে থাকে। আর যদি আপনার লাইটের সমস্যা থাকে, তাহলেও কিন্তু আপনার লাইটের পাওয়ার হয়তো বা বাড়াইতে হবে। আর যদি লাইটের পাওয়ার বেশি বাড়ান তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। তো এটা আপনি মেনটেন করে হলো আপনি হলো দিবেন। তা ভিডিও আজকের মতো আর লম্বা করবো না। তো ভাই আপনার সঙ্গে আমি যোগাযোগ করব, আপনার টেনশনের কোনো কারণ নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারে দিব। তো আপনি ধৈর্য ধরেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।